প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তো কেমন আছেন বন্ধুগণ? আশা করি ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা। তো আজকে দেখাবো আমরা হৃদয় ভাই কিছু আপেল গাছ আনছেন আমাদের বাংলাদেশে প্রথমবার এবং ফার্স্ট টাইম। সবার আগে হৃদয় ভাই আমাদের বাংলাদেশে আপেল গাছটা ইম্পোর্ট করছে। সেই আপেল গাছটা আজকে তিনি রোপণ করবেন এবং আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপেল গাছটা রোপণ করছেন এবং সঠিকভাবে রোপণ করার প্রক্রিয়াগুলো দেখাবো। তো বন্ধুগণ, আপেল গাছ যদি আপনারা ক্রয় করেন মোল্লা নার্সারি থেকে, তো বন্ধুগণ তার আগে দেখে নিন কীভাবে এগুলো সঠিকভাবে রোপণ করতে হয়। বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিও চলে আসছি, আমি এস বিস্মন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভাই কেমন আছেন? ভাই ভালো আছি ভাই, আজকে আবার চলে আসলাম আপনার মাঝে। জি জি। বলছি ভাই, এটা আপনারা কি গাছ লাগাচ্ছেন? এটা লাগাচ্ছি আপেল গাছ। এটার কি নাম, কি অরিজিনাল নামটা কি ভাই গাছটার? এই গাছটার নাম হচ্ছে ML88 ML88 গোল্ডেন। আচ্ছা, এটা আপনারা কি ফার্স্ট টাইম বাংলাদেশে আনছেন তাই তো? ফার্স্ট টাইম বাংলাদেশে আনছি। আমি অলরেডি 6টা ভ্যারাইটি আমরা লাগাইছি। আমাদের কাছে HRM আছে, গোল্ডেন ডরোসেট আছে, তারপরে আপনার আছে আন্না আছে, গ্রিন স্মিথ আছে, ফুজি আপেল আছে, আর এটা ML88। আমরা সবচেয়ে বেশি বেটার আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে ML88। এটা নিয়ে আমরা বেশি কাজ করতেছি। আর আমাদের সবচেয়ে 2-3টা প্রোডাক্ট থাকতেছে, ফুজি আপেল, গোল্ডেন ডরোসেট, ML88 আর গ্রিন স্মিথ। এই 4টা আপেল নিয়ে আমরা বেশি কাজ করতেছি। আচ্ছা, এগুলো চারা কি এখন আমাদের নার্সারিতে অ্যাভেলেবল নাকি আপনার নার্সারিতে না, অ্যাভেলেবল? আমি এটা মাদার প্ল্যান্টের জন্য বড় গাছগুলো আমি নিয়ে আসছি। পরবর্তীতে ভালো ফল আসলে আপনি এটা চারা আমার করবেন। তো 2 বিঘা অলরেডি লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে এখনই ফল আসার মতন একটা গাছ, যার কারণে অনেক কষ্ট করে এই ইন্ডিয়া পার করে নিয়ে একটা গাছ আমার অনেক টাকা পড়ে গেছে। একটা গাছ প্রায় আমার 70-80 হাজার টাকার উপরে পড়ে গেছে নিয়ে আসতে। সেই কাশ্মীর থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আজকে আমি এই বাংলাদেশে আজকে লাগাইতেছি। আচ্ছা ভাই, এগুলো যদি ভালো ফল আসে তাহলে কি আপনি এগুলো চারা পাবে আপনি হ্যাঁ, সেল দিবেন? আমি বাংলাদেশে আমি চাচ্ছি যে নতুন কিছু নিয়ে আসি। আমরা পুরাতন তো আমার আব্বু যখন চাষ করতো 2006 সাল থেকে বড় চাষ করতো, বাউকুল, তারপরে নাইকেলকুল, এগুলা চাষ করতো। তখন থেকে বললাম আমরা চাষ এক এক সময় এক একটা চাষ আমরা নিয়ে এসছি। এই চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলায় সর্বপ্রথম বাগান চাষি হচ্ছে আমরা। আগে জানতে হবে বিষয়টা যে কুল চাষ দিয়ে শুরু, কুল চাষ থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, আগে তখন পেয়ারা চাষ, শরীফা চাষ, মালটা, ড্রাগন, কমলা, এখন বর্তমানে আমরা বেদনা আর আপেল নিয়ে পড়ে আছি। দেখি বাংলাদেশে আসলেই লাগাইয়ে আসলে যদি সফল পাই তাহলে আমি বড় উদ্যোক্তা, আর যদি না সফল পাই তাহলে আমি সব আশা আকাঙ্ক্ষা সবই শেষ। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন বাংলাদেশে এর আগে আমরা দেখছি কমলা, মালটা, এখন ফার্স্ট টাইম সবার আগে আমরা দেখছি আপেল। এখন আপেল গাছটা যদি আমাদের বাংলাদেশের মাটিতে হয় তাহলে বন্ধুগণ আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, সত্যি এটা ফলবে আর কি। বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এটা সত্যি ফলে উঠবে। কারণ একটা কথা বলি যে দর্শকদের আমরা দেখাতে চাই যে আপেল গাছটা আসলে কিভাবে কি ধরনের মাটিতে লাগাইতে হবে, কিরকম ধরনের মাটিতে লাগাইলে আপেল 100% আপেল ধরবে। আমরা সেই বিষয়ে আমরা একটু দর্শকদেরকে এটা খোলামেলাভাবে আমরা বলে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, বলতেছে এটা কি আর্দ্র হওয়া লাগবে মাটিটা নাকি? আর্দ্রতা আমরা ওই জায়গায় একটা গর্ত খুঁড়তেছি, আসেন। তো বন্ধুগণ চলুন দেখে আসি একটা নতুন একটা চারা রোপণ করা। তো দর্শক, আজকে আমাদের সাথে হৃদয় ভাইয়ের আছে, আব্বু আছে, তো আমরা তার সাথেও কথা বলবো। তো চাচা,
আপনি যে মাটিটাতে এখন আপেল গাছ রোপণ করছেন সেই মাটিটা কোন ধরনের এবং কোন মাটি সব থেকে এটা- ভালো রোপণ করার জন্য? মাটিটা যেমন এই মাটিটা হচ্ছে আপনার 80%-এর বেশি বেলে মাটি থাকতে হবে। এটাই অনেকটা বেলে দোআঁশ মাটি এটা আর কি। বেলে একবারে ফুল বালির মতন, আর এটা আমার এটা পাহাড়ি মাটি বলো। যেমন যেমন আমাদের এই মাটিটা, আমাদের যেই জায়গার থেকে আমরা এই চারাগুলি নিয়ে আসছি, এই মাটিটা হলো পাহাড়িয়া জায়গা আর কি, ওই জায়গাটা কাশ্মীর। তা এখন আমরা যেই জায়গায় লাগাচ্ছি, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই নিচুর থেকে না হলে আমরা 10 হাত উপরে আছি, পাহাড়িয়া জায়গা। আমাদের চুয়াডাঙ্গা জেলা পাহাড়িয়া জেলা, এবং এই মাটিটা খুবই ভালো। আমাদের চুয়াডাঙ্গা জেলায় সোনার খনি পাওয়ার মতো আমাদের যেই কোনো ফল আমরা করি খুব সুন্দর হয়। যেমন আমি প্রথম পেয়ারা করেছি, যে চুয়াডাঙ্গা জেলায় যদি 2-3 জন পেয়ারা করে তাহলে আমি করেছি। তারপরে লেওয়া করেছি আমি। আমার ইনশাল্লাহ এখন মেওয়া ফল খুব ভালো হয়েছে। তারপরে আমার ছেলেরা এই আপেল ফলটি নিয়ে আসছে কাশ্মীর থেকে। তো এই আপেল ফল আমি 2 বিঘা লাগাইছি। আল্লাহর রহমতে যেই গাছগুলো ছোট লাগাইছি খুব সুন্দর হয়েছে। এখন এই বড় চারাগুলো নিয়ে আসছে আমার ছেলে হৃদয় মোল্লা। তার জন্য আমি এই চারাগুলো নিজেই লাগাইতেছি বা নিজেই পরিচর্যা করব, এবং নিজেই চেষ্টা করব যাতে ফল আগামী মাসের ভিতরে হয়, এই চেষ্টাটা করব। এই মাটিটা এত সুন্দর মাটি আমাদের এখানে। যদি আমরা শ্যালো মেশিনের পাইপ পুঁতি, 4 ইঞ্চি পাইপ পুঁতলে দেখা যাচ্ছে 2টা পাইপ পুঁতলে আমাদের পানি চলে আসে। আমরা এত উঁচু জায়গায় আছি। 40 ফিট। আমাদের মাটির নিচে দিয়ে ঝর্ণার পানি বয়, যেমন পাহাড়িয়া জায়গায় ঝর্ণার পানি বয়, সেই জায়গাটায় আমরা চুয়াডাঙ্গা জেলায় আমরা সেই জায়গায় আছি। এই জন্য আশা রাখি আল্লাহর রহমতে আমাদের এই আপেল ফল, এই পাহাড়িয়া জায়গা আমাদের, যেমন আমরা 2 পাশে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার থেকে 2 পাশে আমরা 10 হাত উঁচু একটা পাহাড়ে দাঁড়িয়ে আছি বর্তমানে চুয়াডাঙ্গা জেলায়। অর্থাৎ আপনার কথা বোঝা গেল যে এর আগে আপনারা ছোট সাইজে আপেল গাছ রোপণ করেছেন। জি জি, আমি রোপণ করছি। যে চারা আছে আমাদের, বহু চারা আছে রোপণ করা। আমার 2 বিঘা জমি আপেল লাগাইছি আমি, এবং আনারও লাগাইছি। আর এটা আছে মিশ্র বাগান আমার। এটা অনেক সাথী ফল হিসেবে অনেক স্বপ্নের একটা বাগান আমার এটা। আমি অলরেডি 2 মাস হচ্ছে বেদনা লাগাইছি। আশা করি আমার গাছে, প্রত্যেকটা গাছে 20 থেকে 30টা করে ফুল আসছিল, আমি ভেঙে দিছি। আপনাকেও দেখাবো যে এখন অলরেডি আমার একটা গাছে 4টা, কোনোটা একটা করে একটা ফল রাখছি আমি। ফুল ফুটতেছে, ফুল ফোটা শেষ হলে আসলে কালারটা কেমন আছে, আসলে আমি কি সফল হচ্ছি নাকি আমি বিফলে যাচ্ছি, আমি ওই পরীক্ষাটা আমি শুরু করে দিছি। তো বন্ধুগণ, ভিডিও জুড়ে আমরা আপনারা আরো দেখাবো যে বাগানে কি কি চারা হৃদয় ভাই রোপণ করছেন সেগুলো দেখাবো। আমরা তার আগে বলতে চাই যে এই আপেলটা যখন লাগাবে তখন 88% বালি মাটি থাকা লাগবে, বালি। আর আপনার 12% মাটি, যে কোনো মাটি হলেই হবে। আর সাথে আপনার জৈব সারটা অবশ্যই দিতে হবে। আমাদের এই মাটিতে জৈব সার দেওয়া লাগবে না, কারণ আমাদের মাটিতে জৈব সার আগেই দেওয়া আছে। জৈব সারটা দেওয়ার পরে যদি মাটির নিচে কোনো প্রকার পোকামাকড় থাকে তাহলে অবশ্যই পোকানাশক ওষুধ দিতে হবে। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। আমাদের এই মাটিতে পোকানাশক আগে দেওয়া আছে, কারণ আমরা কপি লাগাই দিয়েছি 7টি ফসল। একটা না, আমি এক ভুঁইতে 3টা ফসল করতেছি। আমি আগায় যাচ্ছি। আমি বুদ্ধি খাটিয়ে একটা ভুঁইতে 4বার আমি আপেল লাগিয়ে অলরেডি আমি 2বার ধনে পাতা বেচছি 2 লাখ টাকা। আমি ওটা কপি লাগাইছি 2 বিঘা, এর ভিতরে আমার 2 বিঘা আপেল, 2 বিঘা বেদনা, আবার 2 বিঘা কপি। তাহলে আমার কপিতে যদি আমি 1 লাখ পাই তাহলে আমি 3 লাখ পেয়ে গেছি। এরপর আমার বেদনা রয়েছে, বেদনাও 2 বিঘা, আপেলও 2 বিঘা, কপিও 2 বিঘা। কি বুঝলেন যে সব মিলাই আমি বললে হ্যাপি। অর্থাৎ 2 বিঘা জমির ভিতরে আপনি 6 বিঘার কাজটা কমপ্লিট করে ফেলেছেন। 2 বিঘা জমির ভিতরে 6 বিঘা। আপনার এক্সেলেন্ট, আপনার খুব সুন্দর বুদ্ধি আছে যে আমি 2 বিঘা জমিতে আমি 6 বিঘা জমির চাষ করতেছি। এখন ডিজিটাল বাংলাদেশ, মানুষ 1 কাঠা জমির উপরে 10 তলা বিল্ডিং তুলতেছে, কি সব বুদ্ধি খাটিয়ে। এজন্য আমি অল্প জমিতে 6 বিঘা জমির চাষ আমি 2 বিঘা জমিতে করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফলের চাষটা সবসময় ভালোবাসে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ফলের চাষ ভালোবাসে। এই জন্যই আমরা প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা চেষ্টা করছি যেন বাংলাদেশ ফলের চাষ হয় এবং সোনার দেশ হয় বাংলাদেশ। শুধু ফলে ফুলে আমরা এই চেষ্টা করব, বা আমরা ফল সব। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে আপনি এর আগে ছোট গাছ লাগিয়েছেন, তো ছোট গাছ লাগানোর পরে ছোট গাছে ফল আসতে দেরি হবে বিদায় বড় সাইজের গাছগুলো আনছেন যাতে দ্রুত ফলগুলো দর্শকদের দেখাতে পারেন। তো যদি আপেল গাছে যদি ভালো ফল আসে তাহলে বন্ধুগণ আপেল গাছে আপেল নাই, একটা সোনা ফলবে। আমি মনে করি যে বাইরের থেকে যখন আপেলগুলা বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে তখন বিষ ফরমালিন যুক্ত আসে।
আমরা চাচ্ছি বাংলাদেশে বিষমুক্ত ফল মানুষকে খাওয়ানোর জন্য, যার কারণে একবারে 2 বিঘা জমিতে আপেল চাষ করে আমি দেখতে চাচ্ছি বাংলাদেশের মাটিতে কি পরিমাণ আপেল ধরে। যার কারণে আসলে 2 বিঘা আপেল করছি, আমার বলে অনেক, একটা চারার দাম 1000 টাকা করে। আমার 240টা গাছ আছে, তাহলে কত টাকা? 2,40,000 টাকা আমার বেদনা লাগানো আছে। একটা বেদনা আমার বাসায় এসে পৌঁছাইছে 500 টাকার উপরে, তাহলে ওই জায়গায় তো আমার 1.5 লাখ টাকা। মোট আমার এই জায়গায় 5 লাখ টাকা ইনভেস্ট করা আছে। আমার 5 লাখ টাকা ইনভেস্ট হোক, যে আমি প্রথম উদ্যোক্তা বাংলাদেশে আপেল চাষ করে আমি স্বাবলম্বী হয়েছি। আমার দেখা দেখি বাংলাদেশের মানুষ আপেল চাষে এগিয়ে আসুক, আমি এটা চাচ্ছি যে আমার দেখা দেখি মানুষ বাংলাদেশে এই আপেল চাষ নিয়ে সবাই মাথা ঘামাক আমার মতনে। আমি তো সবসময় আমার মন পড়ে থাকে কাশ্মীর কখন যাব। এই লকডাউনের কারণে আমি যাইতে পারছি না, আমার অনেক কষ্ট, আমি যাইতে পারছি না আমি ইন্ডিয়াতে। তা চলুন বন্ধুরা, আমরা আমাদের যে বেদনা বাগানটা, আমরা মিশ্র বাগানটা করছি, এটা আমার দর্শকদের দেখাই যে কি ফুল আসছে কিনা, আসলে গাছটার বয়স কতটুকু আমরা যে দেখি। চলুন তো বন্ধুগণ চলুন আমরা আরেকটি বেদানা গাছ দেখে আসি। তো হৃদয় ভাই, এই ফল মানে যে গাছটা বয়স তো বলেন 2 মাস, তো এটা কি 12 মাস? এর মধ্যে বলছেন 3 বার ফুল ধরে গেছে, এটা অল টাইম, মানে 12 মাসের থেকেও বেশি কিছু। এটা মজার বিষয়। আমাকে বলছে তুমি এই গাছ থেকে কখনো ফুল এবং ফল তোমার অল টাইম তোমার কাছে থাকবেই। আর এই বেদনা চাষ অনেকে করছে, সাফল্য পায় নাই। আমাদের চুয়াডাঙ্গাতে আরেকজন করছে, খুব একটা ধরন এখনো পায় নাই। আসলে যেটা আশার আলো, যে অলরেডি 3 বছর লাগাইছে তিনি 3 বছর লাগায়ে যে সফলতার মুখটা দেখে নাই। আমি মনে করছি যে আমার তো অলরেডি 2 মাস, আমার যদি 1 বছর গাছের বয়স হয়, আমি তো জানি এটার কি অবস্থা হবে। কেন আমি তো ইন্ডিয়া বহু রাজ্য আমি ঘুরি, কাশ্মীর, মহারাষ্ট্র, তারপরে সোলাপুর, বারিশা, সবগুলোই আমাদের যাওয়া পড়ে। তা আমি ওদের বাগানে দেখছি পাতা আসছে, ফল বেশি। আমরা যখন দেখেন এই যে এই জায়গায় আমরা আপেল লাগাইছি, ওই দেখেন ছোট সাইজের আপেলগুলো, ছোট সাইজের দেখেন এইটা আপেল, এটা আপেল, এটার বয়সও 2 মাস। যেগুলো আগে থেকে লাগানো হয়েছিল আর কি, ছোট সাইজের আপেলগুলো। এই দেখেন 4 গাছের মাঝখানে আমি একটা করে বেদনা দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছেন 4টা আপেল গাছ, তার মাঝখানে একটা বেদানা গাছ। গাছের মাঝখানে একটা করে বেদনা দিয়ে দিছি। এই যে এটা যখন আসছিল, এটার সাথে যে ফুলগুলা ফুটছিল, আমরা এই ফুলগুলা ক্যামেরাটা আরো ক্লোজ করে নিয়েছেন। এই ফুলটা লাল টকটকে, একবারে এই ফুলটা একবারে টকটকে। এটা ফুল থেকে একটা ফল হয়ে আসছে অলরেডি ফল দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। আমি আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমার এই গাছে যদি ফল দাঁড়ায় যায়, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। আমি আরো আসেন, পেছনে আসেন, ফুলগুলো আপনি খেয়াল করেন ভাইয়া, আসেন। এই যে ফুল, এটাই বলো, এটার ফুল বলে থুকা থুকা আসে। এই দেখেন ফুল দেখেন, এটার সাথে অলরেডি 4-5টা করে ফুল আসতেছে। এই দেখেন ফুল দেখেন, এই দেখেন ফুল দেখেন, 1 2 3 4 আরও আসছিল, আমি ভেঙে দিছি। এই যে বাংলাদেশে যে তো দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য। তো আপনারা দেখলেন যে এখানে বড় সাইজের আপেল গাছগুলো রোপণ করা হচ্ছে এবং ছোটো সাইজের আপেল গাছগুলো অনেক আগে রোপণ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং বেদানা গাছও আছে এবং কপি গাছও আছে, মানে কপি লাগা আছে মানে শর্টকাটে। ওকে, এর ভিতরে তিনি কপি চাষও করেছেন। তো হৃদয় ভাই থেকে অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম যে সর্বপ্রথম বাংলাদেশে তিনি আপেল গাছটা নিয়ে আসছেন। তো বন্ধুগণ, আপেল গাছ যদি ভালোভাবে ফল আসে তো সেগুলো আপনাদেরকে দেখানো হবে। এবং আপেল গাছটা ফল কেমন, ফলটা কেমন মিষ্টাত্ব, মানে কেমন ফলটা আসলে কেমন আসছে, ফলটার ধরন কেমন, ফলটার মিষ্টাত্ব কেমন, এগুলো সব কিছু আপনাদেরকে জানানো হবে। তো বন্ধুগণ, সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।